সারাদিন ডিউটি শেষে যখন ক্লান্ত শরীরে রুমে ফিরি তখন নিজের জন্য রান্না করতে বসি, তখন দেশের বাড়ির মানুষের কথা না খুব বেশি মনে পড়ে যায়। প্রবাসে আমরা নিজেরাই নিজেদের কষ্ট সবসময় ভাগাভাগি করে নিতে হয়। কষ্ট হলেও দিন শেষে এক মুঠো তৃপ্তি খাবারের জন্য আমাদের এই লড়াইটা। আজ রান্না করলাম পটল দিয়ে ইলিশ মাছ, যা খেয়ে মনে হলো যেন এক টুকরো বাংলাদেশ। আল্লাহ আমাদের সবার পরিশ্রম কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম। এই মাত্র ডিউটি শেষ করে বাসায় ফিরলাম। শরীরটা বেশ ক্লান্ত, কিন্তু পেট তো আর ক্লান্তি বোঝে না, তাই চটজলদি রান্নার প্রস্তুতি নিচ্ছি। ফ্রিজে রাখা ছিল ইলিশ মাছ, তাড়াতাড়ি করে বের করে মাছটা পানিতে ভিজিয়ে রেখেছি। আসলে প্রবাসী নিজের হাতে পছন্দের কিছু রান্না করার মধ্যে না একটা মানসিক শান্তি আলাদা। এইদিকে কিন্তু মাছটা আমার ধোয়া শেষ হয়ে গেছে। এবারে আমি মাছটার ভিতরে হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। কালকে নিয়ে আসা পটলগুলোকে পলিথিন থেকে বের করে এবারে আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আসলে পটলগুলোকে আমি এক এক করে খোসা ছাড়িয়ে নেব। আসলে পটলগুলো কিন্তু অতটাও তরতাজা ছিল না, কারণ যেহেতু এটা বিদেশের বাড়ি, এখানে কিন্তু আমরা দেশের মতো অতটাই একদম টাটকা পাই না। তারপরও যেরকম এটা পেয়েছি আলহামদুলিল্লাহ। এবারে পটলগুলোকে একটা একটা করে আমি সবগুলোকে খোসা ছাড়িয়ে নেব। এখানে প্রায় হাফ কিলোর মতো পটল ছিল। যেহেতু আমি ২-৩ বেলা একবারে রান্না করে নেব, ২-৩ বেলার তরকারি, কারণ প্রতিদিন তো রান্না করা সম্ভব না। আর এভাবে পটল কাটা আমার মা শিখিয়েছেন। আমার মাও কিন্তু এভাবে পটল কাটতো। আমি মায়ের তা দেখে দেখে এভাবে পটল কাটা শিখেছি। আর মায়ের হাতে রান্না বলতে তো অনেক মজা। অবশ্য মায়ের মতো তো অতটা সুন্দর করে রান্না করতে আমি পারি না। আর এই পটলের ভিতরে আমি ছোট্ট ২টা আলু দেব, কারণ আলু দিলে তরকারিটা অনেক বেশি ভালো লাগে। আপনি দিলে দিতেও পারেন, কিংবা আপনি স্কিপ করতে পারেন। এবারে আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম, যেটাতে আমি রান্না করব। আর এই কড়াইটা ছিল একদমই নতুন। আমি মাত্র ২-৩ দিন আগে এই কড়াইটা কিনে আনছিলাম, কিন্তু কড়াইটাতে নতুন বিদায় সে মাছটা লেগে যাচ্ছিল, মাছটা উল্টাচ্ছিল না। আর মাছটা কিন্তু অতটাও ভালো ছিল না, দেখতেই বুঝতে পারতেছেন মাছটা কিন্তু অতটাও ভালো ছিল না। তো মাছগুলো আমার ভাজা শেষ, এবার আমি তুলে নেব মাছগুলোকে। মাছগুলো তুলে নেওয়ার পর সেই তেলের ভিতরে পেঁয়াজ রসুন, হালকা রসুন দিয়েছি এবং আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কিন্তু বেটে দিতে পারতাম, কিন্তু আমি খুব তাড়াতাড়ি রান্না করেছি বিধায় আমি পেস্টটাকে ব্লেন্ডার না করে আমি যেটা দিয়ে আলু কুচি করে ওই মেশিনটা দিয়ে আমি কুচি কুচি করে নিয়েছি। এবার তো দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে দিয়েছি। খুবই সামান্য মশলা দিয়ে আজকে রান্না করব। এই যে একটা পটলকে আমি আস্তই দিয়ে দিয়েছি। এটা কাটতে আমার মনে নেই, আর এটা আস্তে রয়ে গেছে, সমস্যা নেই, রান্না সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আর যে ইলিশ মাছের যে ঘেরানটা পুরোটা রুমে ছড়িয়ে গিয়েছে। এবারে সে পটলগুলোকে কষিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল একটু বেশিই দেব, কারণ আমি ঝোল খেতে খুব বেশি পছন্দ করি। এবারে দেখেন সে পটল একটু বলক আসার পরে মাছগুলোকে দিয়ে দিলাম। আর আলহামদুলিল্লাহ আমার রান্নাও শেষ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।